হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো কাঁচা কলার কোপ্তার সবজি বানাবো। কিভাবে বানাবো আপনাদেরকে দেখিয়ে দেব। কাঁচা কলাটা আমি কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এখন এদিকে মশলার জন্য আমি রেডি করেছি কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ। এই কুকারে জল দিয়ে দিয়েছি, কলাগুলি দিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে কুকারটা বসিয়ে দেব, 2টা সিটি মারলেই নামিয়ে দেব। এদিকে আমি মশলাটা রেডি করে নেব। পেঁয়াজ দিয়ে দেব, রসুন দিয়ে দিয়েছি, আদা দিয়ে দেব, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কয়েকটা, টমেটোর কুচি দিয়ে দিয়েছি, বাদাম দিয়ে দিয়েছি। দিয়ে আলুটা কেটে আমি ধুয়ে রেডি করে রেখেছি। কলাটা সিদ্ধ হয়ে গেছে, সফট হয়ে গেছে। এখন একটু নুন দেব, হলুদ গুঁড়ো একটু দেব, জিরা গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা একটা কেটে দিয়েছি, 2টা ডিম ফাটিয়ে কাঁচা কলার মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে। দিয়ে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এখন বড়াগুড়ি একটু লম্বা লম্বা সাইজের করে আমি ভেজে নেব, উল্টে পাল্টে। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে। এখন আমি তুলে নিয়েছি, দেখুন কত ভালো লাগছে, শুধু খেতে পারবেন। এদিকে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে আলুটাও ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে জিরা, ধনিয়া, হলুদ, লঙ্কা গুঁড়ো জল দিয়ে ফেটিয়ে নিয়েছি, সবজিতে দিয়ে দেব। ভালো করে একটু ভেজে পেস্ট করেছিলাম মশলাটা, সেটাও দিয়ে দিয়েছি। ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। টমেটোর কুচি একটু দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দেব, সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে যত মতো তেল না ছাড়ে তত ভেজবো। এখন জল দিয়ে দিয়েছি, গরম জল 1 কাপ। সবজিটাকে 10 মিনিট ফুটাবো। বড়াগুলি ভেজেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, একটু নেড়ে নেব। গরম মশলা ছড়িয়ে দেব, কস্তুরি মেথি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে সবজিটা দেখুন হয়েই গেছে। এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। কত ভালো হয়েছে দেখতে, কালারটাও বহু সুন্দর হয়েছে। ভালো লাগলে আপনারা এইভাবে সহজভাবে বানিয়ে খেতে পারবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। এখন আমি বড়া একটা রেখেছিলাম, সেটাও নিয়ে নিয়েছি সবজিটা দিয়ে। এখন আমি খাবার জন্য রেডি করে নিচ্ছি, খেয়ে দেবো কেমন হয়েছে। দেখুন খুব সফট হয়েছে। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, খেতে বহু স্বাদ হয়েছে। আপনারা একবার বাড়িতে এরকমভাবে বানিয়ে